Welcome to Paul Nirmal Official. জয় রাধে। এখন ফ্যাশন হয়ে গেছে বাবা, রাস্তাঘাটে চললে পরে দেখতে পাওয়া যায় আমরা বিভিন্ন জায়গায় বাউল গান গাইতে যাই, মায়েরা সিঁদুর ধারণ করেন, অনেকের মাথায় আবার নাই বল। এখন এসেছে টিপ, যেই কয়দিন আঠা সেই কয়দিন লাঠা, তারপরে আঠা যখন সরে সরে যায় তখন মাঠ। এটা দ্বিদল পদ্ম বাবা, এটা গোবিন্দের বসবাসের স্থান। আপনাকে স্বামী চন্দ্র সূর্য সাক্ষী রেখে, ব্রাহ্মণ ডেকে, 10 ডেকে আপনাকে স্বামী সিঁদুর দিয়েছেন। আপনার ঘরে অনেক কোটি কোটি টাকা থাকতে পারে, বাজারে অনেক সিঁদুর কিনতে পাওয়া যায়, কিন্তু কারো ভাগ্যে সিঁদুর জোটে, কারো ভাগ্যে জোটে না, তাই না? তো স্বামীর দেওয়া সিঁদুরকে আপনারা যত্ন সহকারে করবেন, তার মন্ত্র আছে, সিঁদুর ধারণ করার মন্ত্র আছে। তো সিঁদুর ধারণ যখন করবেন, এখন দেখা যায় কয় জায়গায় সিঁদুর পরেন না, ওমা বললো 5 জায়গায়। তা 5 জায়গার স্থান আছে, প্রত্যেকটার মন্ত্র আছে। আপনার আগে আপনার স্বামী যাবে না না না, যদি আপনি সিঁদুর সাধনা করতে পারেন। এই সিঁদুর সাধনা করে সতী বেহুলা তার স্বামীকে ফিরিয়ে নিয়ে এসেছিল, সত্যবানের প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিল। তাহলে সিঁদুর সাধনা শিখতে হয়। অনেক মায়েরা এখন ফ্যাশন করে মাগো কণ্ঠের মধ্যেও সিঁদুর লাগায়। এখানে তো আমি বুঝতেই পারি না, কোনো শাস্ত্রে পাইও নাই, মানে কোথা থেকে যে এরা পায় বাবা, গলায় মুশকিল, কণ্ঠে লাগায়, কান মানে গলায়। হ্যাঁ, প্রদীপ পাল শিখিয়েছে। ও যে কোন মানে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে যে পদাবলী কীর্তন করছে, বুঝলেন? প্রদীপ পাল শিখিয়েছে কণ্ঠে নাকি সিঁদুর ধারণ করতে হয়। শুনুন, সিঁদুর করবেন কোথায়? প্রথমে সকালবেলা এই আঙ্গুলে, দুপুরবেলা এই আঙ্গুলে, আর বৈকালের সময় এই আঙ্গুলে করতে হয়। 3 সময় 3 আঙ্গুলে। রাত্রেবেলা সিঁদুর পড়তে নাই। খালি মাটির উপরে সিঁদুর করবেন না, কোনো কিছু মানে কাপড় মানে বিছানার চাদর টাদর শুদ্ধ বস্ত্র পেতে দিয়ে তারপর সিঁদুর ধারণ করবেন। প্রথমে নেবেন কোথায়? ললাটে পড়েন, কপালে। কি বলবেন? এখানে গোবিন্দ বসবাস করে, কদম ডাল। কয় দম? 21,608 বার দমে আসা যাওয়াতে, এটা কদম বৃক্ষ, এখানে গোবিন্দ থাকেন। তাহলে এখানে বলতে হবে ওম গোবিন্দায় নমঃ। সিঁদুর পরা মন্ত্রটা শিখে নেন। আমি বাউল নির্মল সরকার বলছি, আপনার আগে আপনার স্বামী যাবে না। তারপরে কোথায় দেবেন মাগো? তারপরে দেবেন সিঁথিতে। কি বলবেন? ওম কেশবায় নমঃ, গোবিন্দের আর এক নাম কেশব। তারপরে কোথায় দেবেন? কোথায় দেবেন না, বাম হাতের শাঁখার, বাম হাতের, প্রথমে বাম হাতের শাঁখার মুখটাতে দেবেন। কি বলবেন? ওম শঙ্খচূড় দেবতায় নমঃ। ওমটা কেন? এটা হচ্ছে বীজ মন্ত্র। ওম শঙ্খচূড় দেবতায় নমঃ। তারপরে কোথায় দেবেন? ডান হাতের শাখার মুখে। ওম আপন আপন স্বামী দেবতায় নমঃ। কয় জায়গায় দিলেন? 4 জায়গায়। যেগুলো বাকি থাকলো অবশিষ্ট সিঁদুরটা বাম হাতের উপর ডান হাত নিয়ে এই যে এইরকম করে দিতে হয়, দিতে হয় না মা? ওম ব্রহ্মায় নমঃ। তাহলে 5 জায়গায় সিঁদুর ধারণ করা হলো। এই 5 জায়গায় সিঁদুর ধারণ করলে যদি আপনি বীজ সহ মন্ত্র উচ্চারণ করে যদি আপনি সিঁদুর ধারণ করেন, বাংলার সাধুগুরু বৈষ্ণব কথা জানিয়েছে, আপনার আগে আপনার স্বামী যাবে না। আপনি শঙ্খ সিঁদুর নিয়ে স্বামী সোহাগিনী হয়ে গোবিন্দর চরণ পাবেন। কারণ ইহ স্বামীকে ভজনা করলে জগৎ স্বামীকে লাভ করা যায়, সতীর দেবতা প্রতি। তাই মহাজন বললেন, গানের ভাষায় শুনুন। শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, করা যায় না যদি কপালে না
তো যত্ন তো আপনাকেই করতে হবে, সাধনা আপনাকে করতে হবে, তাই না? দ্বিদল গর্দে সিঁদুর দিয়েছেন, তারপরে দেবেন স্মৃতিতে, তাই না? এখনো তো বাবা শহরে বেশিরভাগ, আপনাদের গ্রামের কথা আমি বলছি না, আমার বাড়িও গ্রামের ছেলে, গ্রামে এখনো নেই। শহরে গেলে পরে টিপটা পরে, টিপ তাও অনেকে পরেই না বাবা। আর সিঁদুর করেছে কোথায় একটু মানে তা আবার চুল দিয়ে ঢেকে দেয়। আমার সত্যিকারই যদি আপনি সনাতন ধর্মের মা হয়ে থাকেন, তাহলে স্বামী যেখানে আপনাকে দিতে দিয়েছে, প্রথম দিয়েছে সেখানে রাখুন। যতটা সাইড করবেন আপনার স্বামীও কিন্তু ততটা আপনার থেকে আস্তে আস্তে সাইড হয়ে যাবে। বোঝা গেল বিষয়? তাই টিপের পাতাতে আপনার সাধনা হবে না, সিঁদুরই ধারণ করবেন। তাই বললেন মহাজন।